কথাতেই আছে সব কিছু চাইলেও জীবনে সবসময় সব কিছু পাওয়া যায় না। আবার আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা না চাইতেই পেয়ে যাই। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি জীবনে, যদি তোমার চাহিদা খুব বেশি না হয় তাহলে কিন্তু তুমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবে। আর সেটার প্রমাণ গতকাল আমার যে জন্মদিন ছিল সেটাই। ছোটোর থেকে অভাব কী জিনিস সত্যি আমি সেটা জানি না, উল্টো দিকে বিশাল বিলাসিতা কী জিনিস সেটাও আমি জানি না। মানুষ যতটা পারে আমাকে বা বাড়ির সকলকে যতটা সুখ স্বাচ্ছন্দ্যে রাখা যায় চেষ্টা করে। গতকাল জন্মদিনে মানুষ কিন্তু আমার কাছে ছিল না, অফিসের কাজে একটু বাইরে যেতে হয়েছিল, যার জন্য কেক কাটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর গিফটের কথা বলতে গেলে সে তো রবিবারে দিয়েই দিয়েছে। রোজকার মতো ন্যানোকে জন্মদিনের দিনও রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমিও একটু রেডি হচ্ছিলাম অফিসের কাজে শুরু করব বলে। মানুষ হঠাৎ ফোন করে বলল, শোনো এখনও লগ ইন করনি, এক্ষুনি তোমার কাছে একজন আসছে তোমার ফুট ম্যাসাজ করতে। প্রায় দিন আমাকে বলো রাতের বেলায় পায়ের তলাটা ব্যথা করছে, আর কিন্তু আমাকে জ্বালাবে না, এটা তোমার জন্মদিনের আর একটা গিফট। ইয়েস ম্যাডাম গ্রুপ থেকে ইনি এসেছিলেন সেদিন আমার ফুট ম্যাসাজ করতে। মাঝে সাঝে পেডিকিওর করালেও ফুট ম্যাসাজ কিন্তু খুব একটা করানো হয় না। আর সেদিনের এনার সার্ভিসও ছিল খুব সুন্দর, ব্যবহারও অমায়িক ছিল, ঠিক যেন মনে হচ্ছিল নিজের কোনো দিদি হয়তো করে দিচ্ছে। ঘণ্টাখানেক অয়েল দিয়ে ম্যাসাজ করার পর আমি বুঝতে পারলাম আমার পায়ের মধ্যে কতটা ব্যথা ছিল। বিয়ের পর থেকে আমার মাথায় অয়েল দিয়ে ম্যাসাজ করা, পিঠে ব্যথা হয়ে গেলে সেখানে ম্যাসাজ করা, সেটা কিন্তু আমার শাশুড়ি মাই করে। কিন্তু মাথায় এত তেল দিয়ে দেয় মা, সেই জন্য আমি ইদানিং আর মাথাটা নিতে চাই না। মানুষের এই বছরের এই সারপ্রাইজ গিফটগুলো আমাকে মুগ্ধ করে তুলেছে। জানো তো, ওই দিন রাতের বেলায় আমি 3টে সিঙ্গারা বানিয়েছি। 2টো আমি আর ন্যানো টেস্ট করব বলে, আর একটা পরের দিন ন্যানো স্কুলে নিয়ে যাবে বলে। ফার্স্ট টাইম বানালাম জানো তো সিঙ্গারা, এর আগে কোনো দিন বানাইনি। এটা বানানোর একটা কারণ হচ্ছে ন্যানোর স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেখানে ন্যানোকে একটা ক্যারেক্টার করতে হবে। তো সেটার জন্যই ন্যানোর দরকার একটা সমোসা, সেটার জন্যই ওকে একটা সমোসা বানিয়ে দিয়েছি। যদি আজকে খেতে ভালো লাগে তাহলে মানুষ আসলে ওকেও একদিন বানিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম অয়েল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে করে নিই, হেলদি হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু আমার পরে যেন একটু রিস্ক লাগলো। প্রথম বানাচ্ছি তো, তাই ডিপ অয়েলেই ভাজলাম। সমোসা দেখতে তো সমোসার মতো নয়। সমোসায় খেয়ে দেখবি তারপরে বলবি, ঠিক আছে? যা দেখতে ভালো হয় সব সময় তা কিন্তু সুন্দর হয় না, খেতে ভালো হয়েছে কিনা সেটা বলবি। দেখতে পাচ্ছি কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি কথা বলো, পছন্দ হয়েছে? একটা বড় বানিয়েছি, কালকে স্কুলে নিয়ে যাবে তো? ন্যানোর কিন্তু মুখের টেস্ট কমা ভেবো না, ও ঠিকই বলছে। দাঁড়াও, আমার জন্মদিন এখানেই শেষ নয়। মানুষ রাতে ডিনারে অর্ডার করে দিয়েছিল রয়্যাল গার্লিক চিজি ডিপ উইথ চিকেন পেরি পেরি পিজা। থ্যাংক ইউ মানুষ।